নিউজ শুনছেন তিনের দাওয়াত মিডিয়া থেকে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই বলে জানিয়েছেন হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব এবং তিনি আরও জানিয়েছেন ভারতের সাথে সংহতি পালন করলে আগামীতে কাউকে ছাড় দেওয়া হবে না এবং ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমরা ভিডিওতে সরাসরি দেখে আসি তিনি কি বলেন, তার মুখ থেকে আমরা শুনি তিনি কি বলতেছেন। ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, বক্তব্য রাখার আর আমার পক্ষ থেকে কিছু নাই। বক্তব্য সকলেই রেখেছেন, বিশেষ করে আমাদের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর সেক্রেটারি জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি, 12টার গাড়ি আরো লম্বা। 2 নম্বর কথা বলতে চাই, 800 বৎসর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে, হিন্দু এই দেশে ছিল। যদি আমরা হিন্দুদের প্রতি কোন বিদ্বেষ ভাব থাকত, 800 বৎসর পরে তুলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে পাওয়া যেত না। 2 নম্বর কথা বলতে চাই, আমার বাংলাদেশের ফ্যাসিবাদ সরকার পেছনের দরজা দিয়ে যখন বেগে চলে গেছেন, এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সেই দিয়ে শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামাইছেন, মিথ্যা অজুহাত উঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন। তখন আজকে মনে থাকার কথা, হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজতে ইসলাম, মাদ্রাসা, আলেম ওলামায়ে কেরাম, আমরা আপনাদের পাহারাদারি করেছি। গত কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে আপনাদের, ভারত এত শান্তিতে পূজা পালন করতে পারে নাই, আমরা যেভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি। সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই, বাংলাদেশে বসবাস করবেন, সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই, আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছেন। আমাদের আপত্তি নাই, মন্ত্রী হন, মিনিস্টার হন, বড় বড় অফিসার হন, কিন্তু বাংলাদেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, পরিষ্কার বলে দিতে চাই, আমরা পোল্ট্রি মুরগি নয়। আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পোল্ট্রি মুরগি পালি না। শেষ কথা বলতে চাই, কাহারো কাহারো এখনো আওয়ামী লীগ খালাতো ভাই, আওয়ামী লীগ দোসরদের বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুম হত্যা হয়েছে অনেক। তারপরে এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খালাতো ভাই, আপনাদের জন্য মনে একটু দুঃখ। আমার মনে হচ্ছে আপনারা ভারত তোষণ নীতি পালন করছেন, ভারতের সাথে যে সম্পর্ক আপনাদের খারাপ হয়, ক্ষমতায় যাইতে পারবেন না। মওলানা মামুনুল হক যেই কথা বলেছেন, ভারত তোষণ নীতি পালন করে ভারতের সেবাদাস হয়ে আগামীতে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। শেষ কথা আপনাদের সামনে বলবো, ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পরাজিত শক্তির ষড়যন্ত্র যেদিক থেকে আসে সেদিক থেকে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। যদি তারা ব্যর্থ হয়, কোন ষড়যন্ত্র হয়, হেফাজতে ইসলাম করে বসে থাকবে না, আবার সপ্তাহযুক্ত হবে, আবার সপ্তাহযুক্ত হবে। মহাজাতের মাধ্যমে আজকের সমাবেশ এখানেই শেষ হবে। ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আগমন করেছেন, কষ্ট করে জমার পরে যারা এসেছেন, ধন্যবাদ জানিয়ে বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে প্রয়োজনে কাপড় বেঁধে 24 ঘন্টার নোটিশে মাঠে নামতে প্রস্তুত আছেন কিনা জানতে চাই।